বন্ধুরা আর পারছি না বন্ধুরা, খুব কষ্ট লাগছে, পিপাসা লেগেছে খুব, একটু জল খেতে হবে, নিঃশ্বাসটা যেন বন্ধ হয়ে যাচ্ছে একদম। আর কতকাল কান্দাবি রে। বন্ধুগণ দেখেন কত জঙ্গল, আর যদি একটা হঠাৎ করে সাপ বের হয়ে যায় তাহলে কি হবে? ভাগো 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 ভাগো। হাই বন্ধুগণ, আবারও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা আজকে আমি যাচ্ছি মাঠে, মানে মাঠের জমিতে আমরা একটু ধান লাগিয়েছি, তো ধানটা একটু বড় হয়ে গেছে, ওই ধানটা আজকে কামাবো। তো আপনারা এই ব্লগে দেখতে পাবেন আমরা মাঠে কাজ করতে পারি কিনা, ধানটা কিভাবে কামাই, ঠিক আছে? আজকে মানে পরিবেশের ব্লগটা আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা ব্লগটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। টাইমটাও অনেক হয়ে গেছে, ঠিক আছে, প্রায় 10টা বাজলো, এখন 10টার সময় যাচ্ছি আমি ধান কামাতে। তো এখন সকাল থেকে কিছু খাওয়া দাওয়া করিনি, তো একটু খাওয়া দাওয়া করিনি, তারপরে যাচ্ছি। এদিকে দেখতেই পাচ্ছেন আমার সুন্দরী বউ মোটকি আমাকে মুড়ি দিচ্ছে, কারণ আমি সকাল করে মুড়ি খাই, ঠিক আছে, মুড়ি খাই আর ভাজি থাকলেই হলো। এদিকে আমার বউ আমাকে খেতে দিচ্ছে, তো তাড়াতাড়ি খেয়ে নি, টাইম অনেক হয়ে গেছে, আবার দুপুরবেলা চলে আসবো একটু ধান কামাই, তো তাড়াতাড়ি খেয়ে নি, তারপরে কথা বলছি। আমি নিলাম মুড়ি, তারপরে আলুর ভাজি নিলাম, ঠিক আছে, আর একটা নিলাম মরিচ আমার খুব পছন্দ। আর মুড়ি আমি এভাবে খেতে পারি না, মুড়িটা আমি ভিজিয়ে নিই। তো দেখতে পাচ্ছেন এই যে পানি আছে, মুড়িটা ভিজে নিলাম, তারপর এখন খাচ্ছি, তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে আর বেশি খাওয়া হয়ে যাবে, তারপর যাচ্ছি আমি। এখন আপেল তারপরে খাচ্ছে, এখন নিকে থাক। আমার মা এখন আমাকে আপেল দিল, আপেলও খাবো, বেশি আরো শরীরটা ভালো হবে, চাঙা হবে। হয়ে গেল খাওয়া। এদিকে আরমানও খাচ্ছে জল, স্কুলে ড্রেস পরে আছে, তারপর যাবে স্কুল। তো গাইস আমি বাড়ি থেকে বের হয়ে এখন জঙ্গল ঝক্কলের মধ্য দিয়ে চলে যাচ্ছি মাঠে। আর এদিকে দেখতে পাচ্ছেন একটা নিয়ে নিয়েছি হাতে কচিয়া, এই কচিয়া দিয়ে কি করব বলুন তো? আল ছাড়বো। আর এদিকে দেখতে পাচ্ছেন যে একটা পুরানা শার্ট পরে, ছিঁড়া ফোটা শার্ট পরে যাচ্ছি ধান কামাতে, কারণ বাঁধে খেতে কাজ করব, নতুন শার্ট পরে তো কাজ করা যাবে না, ওটাও শার্টটা আবার নষ্ট হয়ে যাবে। পুরানা শার্ট পরে গামছা নিয়ে নিয়েছি, গামছাটা মাথায় পাগড়ি বেঁধে দিব, তারপর কাজ করব। আর বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন যে আমার দাদা অনেক আগে থেকে চলে এসেছে। আর বন্ধুগণ আমি একটু দেরি করে ঘুম থেকে উঠি, তাই এখন আসলাম আমি ধান কামাতে। এটা হচ্ছে আমাদের ধানের জমি, ধানের এই সাইডের যে আলটা আছে, এখন এই আলটাই আমি কামাবো। বন্ধুরা আমরা দুজনই চলে এসেছি ধান কামাতে। আমারটা দেখলেন, এখন দাদারটা দেখেন, কার ধান কামানিটা বেশি ভালো হচ্ছে কমেন্টে জানান কিন্তু, ঠিক আছে? হ্যাঁ এই যে আমারটা দেখলেন, এখন এটা দেখুন, যারটা বেশি ভালো লাগবে কমেন্টে জানাবেন যে এ বেশি পারছে ধান কামাতে। অনেকক্ষণ আগে এসেছিলাম, একটা 10 কাঠা মাটির ধান কামাই নিলাম, এখন এটা হচ্ছে অন্য জমিতে চলে আসলাম, একটা জমি কামাই দিলাম আমরা। বন্ধুরা আর পারছি না বন্ধুরা, খুব কষ্ট লাগছে, পিপাসা লেগেছে খুব, একটু জল খেতে হবে, নিঃশ্বাসটা যেন বন্ধ হয়ে যাচ্ছে একদম। তো বন্ধুরা একটা জমিতে আমরা কামালামই, 10 কাঠা ছিল সেটা, তো ওই দিকে ছিল ওই সাইডে, তো ওই জমিটা আমরা কামালাম, অনেকটা হয়ে গেছে, প্রায় হয়েই গেছে ওইটা, আর একদিন কামাবো ওইটা। আর এই যে এই জমিটা আমরা এইটুকু কাজ করলাম মাত্র, বেশি কাজ করিনি এই জমিটার, এই যে দেখতে পাচ্ছেন এইটুকু কাজ করলাম, কারণ এখনও ধানটা ছোট আছে, ধানটা আর একটু বড় হবে, ধানের গাছের চারাটা একটু বড় হবে, তারপরে আবার সম্পূর্ণ ভুঁইটা কামাতে হবে। এখনও জঙ্গলগুলো নতুন জঙ্গলগুলো আছে, জঙ্গলগুলো মানে তৈরি হচ্ছে, বড় হচ্ছে, তো বড় হবে, তারপর ওগুলোকে আবার কামাতে হবে, মানে 15-20 দিন পরে ওগুলো আমাদের কামাতে হবে। আর ওদিকে যেটা জমি ছিলাম ওইটার কাজ প্রায় শেষ, আর কামাতে হবে না যতদূর মনে হয়, কিন্তু এই জমিটার আবার 15 দিন পরে কাজ করতে হবে আমাদের। তো বন্ধুরা আমরা অনেকক্ষণ আগে এসেছিলাম, প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা আগে, 1.5 ঘন্টা আগে এসেছিলাম, আর কামালাম যতটুকু কামাবার আমাদের সম্ভব হলো। আর পারছি না, খুব জল তেষ্টা লেগেছে, আর পারছি না, খুব কষ্ট লাগছে।
গরিব হও তারপরে বুঝবে যে গরিবের জ্বালাটা কি। আর দাদা তো চলে গেল কামিয়ে, এখন আমিও যাচ্ছি বাড়িতে। আর কতকাল কান্দাবি রে দয়াল। বন্ধুরা, এগুলো তো আমরা বেশি কাজ করতে পারি না, যে আমাদের নিজের 10 কাঠা 1 বিঘা জমি আছে সেগুলো নিজের কাজ মানে নিজেই করার চেষ্টা করি। কারণ অত আমাদের টাকা পয়সাও না যে জন দিয়ে করবো, ঠিক আছে। আর যতটা পারছি আমরা নিজে করার চেষ্টা করছি, নিজের কাজ নিজে করলেই ভালো লাগে আমাদের। উফ বন্ধুগণ, এখন একটু ভালো লাগছে। এতক্ষণ রোদে ছিলাম, একদম মাথাটা গরম হয়ে গেছে। আর এখন এই আমের গাছের ছায়াতে আসলাম, এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, ভালো লাগছে। উফ। বন্ধুগণ দেখেন কত জঙ্গল, আর যদি একটা হঠাৎ করে সাপ বের হয়ে যায় তাহলে কি হবে? হ্যাঁ, ভাগো 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 ভাগো। গ্রামে গঞ্জে পুরাতন মোবাইল, ভাঙা মোবাইল ও মেয়েদের মাথায় চুলের পরিবর্তন। ভাই और बहनों শুনলেন, মেয়েদের মাথার চুল দিয়ে থালি বাসন বাটি পাওয়া যাচ্ছে, কিন্তু আমাদের ছেলের চুলের কোনো দাম নাই। আমাদের ছেলের চুলে কিচ্ছু পাওয়া যায় না। বন্ধুরা চলে আসলাম বাড়িতে, আর এরা রান্না করছে। দেখেন কি রান্না করছে, এই যে দেখতে পাচ্ছেন, এদিকে ভাত হচ্ছে। লাইক করুন, লাইক করুন। বন্ধুরা এখন একটা কাওয়ালির প্রোগ্রাম হচ্ছে, সেটারও ব্লগ দেখতে পাবেন এই চ্যানেলে। মানে কাওয়ালি কোথাও করতে গেলে সেটারও ব্লগ বানিয়ে আমি এই চ্যানেলে আপলোড করব, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা দেখছেন, ডিজিটাল জামানা, এখন এরা কাজ করতে চায় না, বুঝলেন। ওই যে জাতা সিলটি এগুলো আছে, ওগুলোতে আর কাজ করতে চায় না। এখন ডিজিটাল জামানা, লাইনের বিল উঠাবে আর এরা এগুলোতে কাজ করবে, সব মশলা টসলা পিসবে, আর সমস্ত বিল আবার আমাদেরকে দিতে হবে। এরা আর কাজ করতে চাইছে না আগের মতো। বন্ধুরা স্কুল টাইমে বাড়িতে ভেগে চলে আসলো। কি কলম? কলম আনতে আসলো বন্ধুগণ। আমি ভেবেছিলাম টিফিনের টাইমে ভেগে চলে আসলো। বন্ধুরা এখন আমার জন্য লেবু কাটছে, এটা কাগজি লেবু বলে। কাগজি লেবু আমার জন্য কাটছে, কেন বলুন তো? এই যে চুলগুলো দেখছেন অনেক পাতলা হয়ে যাচ্ছে যত দিন যাচ্ছে, তো শুনেছি ওই লেবুর রস লাগালে আর পেঁয়াজের রস লাগালে বেলে মাথার চুল একটু বেলে থামে বেলে, তো তাই লাগাচ্ছে। আর এগুলো আমি নিজেই লাগাচ্ছি, আপনারা কেউ লাগাবেন না, কারণ এগুলো কোনো ডাক্তার আমাকে সাজেস্ট করেনি। পাড়ার যেগুলো ওই কাকিমা আছে, দাদি আছে, ওরাই সাজেস্ট করেছে, তাই একটু লাগাচ্ছি। 2-4 দিন লাগাবো, দেখি ঠিক হচ্ছে কিনা। আপনারা চেষ্টা করবেন না, এগুলো লাগাবেন না, কারণ ডাক্তার এখনো ডাক্তারের কাছে যায়নি, আর ডাক্তার আমাকে বলেনি এগুলো লাগাতে। 2টা লেবু করলো, কাটলো, আর 2টা লেবুর এইটুকু রস বের হলো, এখন এগুলো লাগাবো মাথায়। এই যে এখন আমার মুটকি সুন্দরী বউটা লাগিয়ে দিচ্ছে, তো ভিডিওটা দেখতে খারাপ লাগছে, তাই ভিডিওটা কন্টিনিউ করবো না, পরে কথা বলছি। তো বন্ধুরা এখন চান টান করতে যাব, দুপুরের টাইম হয়ে গেছে, খাওয়া দাওয়া করতে হবে। তো আজকের ব্লগটা এইটুকুই, বেশি ব্লগটা বড় করলাম না, ছোট্ট একটা ব্লগ ছিল। তো ব্লগটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, ঠিক আছে। আর চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন একটু প্লিজ। আর এই ব্লগটাতে গ্রামের পরিবেশ একটু তুলে ধরলাম। তো গ্রামে কে বসবাস করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কেউ শহর সিটি থেকে দেখে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।